আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টের পঞ্চম ক্লাস করব। আজকের ক্লাসে আমরা লেকচার শিটের 5 নম্বর অঙ্কটা করব। আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অঙ্কটা করানোর কারণটা হলো এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদি আপনি প্রশ্নটা আপনার সামনে না থাকে তাহলে অঙ্কটা বোঝার কোনো সুযোগ নাই। দেখা যায় বোর্ডে করলে প্রশ্নটা দেখা যায় না, এই জন্য আজকে একটা ট্রায়াল ভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নিচ্ছি। ভিডিওটা সেভ থাকবে আপনার প্রাইভেট গ্রুপে, পরেও দেখে নিতে পারবেন। ক্লাস শুরু করে দেওয়া যাক। এখানে একটা প্রবলেম 5 বলছে ট্রায়াল ব্যালেন্স অফ এ লিমিটেড as on 31st December 2014, prepare income statement and retained earning statement. ইনকাম স্টেটমেন্ট এবং রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করে দেখো। এখানে স্পেলিং কিছু ভুল আছে, প্রিন্টিং এর সমস্যা হয়েছে। প্রথমে ক্যাপিটাল দেওয়া আছে, বিভিন্ন তথ্য দেওয়া আছে, কিন্তু এগুলো যুগ নামানো নাই। যুগ যখন নামানো নাই তখন আমাদের সন্দেহ যাচ্ছে যে আসলে কি যুগটা ঠিক আছে না ভুল আছে। তখন ক্যালকুলেটর দিয়ে আমরা এই পাশের যোগফলটা ডেবিট পাশের যোগফলটা, যে এই পাশের ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশের যোগফল বের করব। বের করে দেখব মিলে কিনা। আমরা দেখলাম মিলে না, তখন আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। দেখেন কিভাবে ট্রায়াল ব্যালেন্সটা করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এইভাবে একটা ওয়ার্কিং 1 লিখে একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। প্রথমে এইদিকে সিরিয়াল অর্থাৎ যে সংখ্যাগুলো যে নামগুলো আছে পুরো সম্পূর্ণ উঠে ফেলবো। আমি দেখাচ্ছি এখানে। এখানে যা আছে যে ট্রায়াল ব্যালেন্স যা আছে এটা হুবহু উঠাবো। এখানে যা আছে এই জিনিসটা সম্পূর্ণ ডেবিট ক্রেডিটে যা আছে সব লিখে ফেললাম এইখানে, এই জায়গায়। শুধু সিরিয়ালের ঘর অতিরিক্ত এখানে করছি আমরা, আর বাকি যা আছে এগুলো উঠে ফেললাম। উঠানোর পরে দেখলাম ক্রেডিট পাশের যোগফল আসতেছে 1,06,010 টাকা, কিন্তু ডেবিট পাশে আসতেছে 98,010 টাকা, 8,000 টাকা শর্ট। তাহলে ডেবিট থেকে ক্রেডিট অর্থাৎ এখান থেকে ক্রেডিট থেকে ডেবিটের সব এই যে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে 8,000 থাকে। এই 8,000 টাকার নাম দিতে হবে কি? এই 8,000 টাকার নাম দিতে হবে মেশিন। কেন মেশিন দিলাম? এখানে দেখা যাচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট দেয়া আছে। আমরা যদি দেখি নিচে যায় পড়ার পরে এতটুকু পড়ে নিই। এ নাম্বার বলছে ক্লোজিং স্টক 12,500। বি মেক এ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট at the rate 10% on debtors। বলতেছে প্রথমে আপনার ক্লোজিং স্টক আছে 12,500। এরপরে বলছে মেক এ প্রভিশন, অনাদায়ী পাওনা বের করো 10% দেনাদারের উপর। এরপরে বলতেছে ডিভিডেন্ড 10%, লভ্যাংশ 10% দিতে বলতেছে। 4 নম্বরে বলতেছে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 1,000, জেনারেল রিজার্ভে 1,000 টাকা। এই সব ধরনের সমন্বয়গুলো আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো 4টা অ্যাডজাস্টমেন্টে আমাদের পরিচিত আগে করছি। 5 নম্বরে বলতেছে ডিপ্রিসিয়েশন মেশিন টু বি চার্জ 10%, অবচয় ধরতে হবে মেশিনের উপর। কিন্তু এখানে একটু পরে দেখেন তো ফার্স্ট টু লাস্ট মেশিন শব্দটা আছে কোন জায়গায়? এখানে কোন জায়গায় মেশিন নাই, তাহলে অবচয় ধরবো কিভাবে?
নিশ্চয়ই মেশিং এর টাকাটা বাদ পড়ে গেছে। বাদ পড়ে গেলে কিভাবে আমরা নতুন যে ট্রায়াল ব্যালেন্স করলাম সেই ট্রায়াল ব্যালেন্সে যে টাকাটা শর্ট পড়ে গেল মেশিন, এই যে এই 8,000 টাকা মেশিন নামে দিয়ে দিব। আশা রাখি বুঝতে পারছেন। আমরা এরপরে আগের মতো অঙ্ক করা করতে পারবো। তাহলে এটা এই জিনিসটা ট্রায়াল ব্যালেন্সটা অতিরিক্ত করে নিতে হবে। এই অঙ্কটা হয়তো কোন একটা সালে আসছে, 2014 বা 15 এরকম কোন একটা সালে আসছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ে। তাহলে এই ওয়ার্কিংটা বুঝে গেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি কি কি করতে বলছে তারা, ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেখাও। এখন যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে যাই তাহলে ছক করে ফেলতে হবে। ইনকাম স্টেটমেন্টের ছক করে ফেললাম আমরা। উপরে এ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 2014, এই তথ্যগুলো কিন্তু লিখতে হবে, না লিখলে পরীক্ষার নাম্বার স্যারে কমায় দিবে। তাহলে এই কথাগুলো লিখে নেবেন। ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল এখানে লিখবেন, এই জায়গায় অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস লিখবেন, এখানে লিখবেন টাকা টাকা। এরপর আমরা প্রথমে কি এই জায়গায় রেভিনিউ লিখবো। ওকে, রেভিনিউ লিখলাম। রেভিনিউ লিখে লিখবো সেলস। সেলস যদি আমি বের করতে যাই সেক্ষেত্রে আমাকে যেতে হবে এই জায়গায়, এখানে দেখি সেলস শব্দটা আছে কিনা। সেলস, এই দেখেন পারচেজ এন্ড সেলস। সেলস হলো পারচেজ এন্ড সেলস দুইটা দেওয়া আছে, পারচেজটা ডেবিট, সেলসটা ক্রেডিট দিকে দেওয়া আছে। এই সেলস এর টাকাটা আমার লিখতে হবে। লিখে ফেললাম সেলস এর টাকা। যেহেতু এখানে কোনো রিটার্ন অ্যালাউন্স ট্যালাউন্স কিচ্ছু নাই তাই সরাসরি এখানে লিখে ফেলছি। পরে তো লেস কস্ট অফ গুডস সোল্ড 1/1/2014 লিখে লিখতে হবে পারচেজ, এগুলো আমরা জানি। ওপেনিং, পারচেজ, ওয়েজেস, এন্ডিং এগুলো লিখতে হয়। অঙ্কে শুধু পারচেজ পাইছি, ওপেনিং বলতে কিছু নাই, ওয়েজেস বলতে কিছু নাই। দেখি যায় এখানে যে আমরা যদি পড়ি এখান থেকে উপর থেকে, ওপেনিং বলতে কিছু নাই, ওয়েজেস টোয়েজেস কিচ্ছু নাই, শুধু পারচেজ আছে। তাহলে পারচেজ লিখলাম 29,160 টাকা। এখান থেকে ইন্ডিংটা আমাকে বাদ দিতে হবে। ইন্ডিং কত দেওয়া আছে, সমান অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে ক্লোজিং স্টক 12,500। তাহলে ইন্ডিং, ক্লোজিং বা ইন্ডিংটা আমার কি করতে হবে, বাদ দিতে হবে। যে ক্লোজিং স্টক আমি 12,500 বাদ দিয়ে দিলাম। বাদ দিলে রয়ে গেল যেটা, সেটা ফাইনাল করে লিখে ফেললাম। এই এটা থেকে এটা বাদ দিলে যেটা রইলো এটার নাম হলো গ্রস প্রফিট, মোট লাভ। এখন মোট লাভ বের করার পরে লেস, এখান থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিব। অপারেটিং এক্সপেন্স আমরা দুই ভাগে ভাগ করি, একটা সেলিং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ। এখানে ভাগ করে দিলে ভালো, না দিলেও চলবে। এখন দেখি অপারেটিং এক্সপেন্স গুলো কি আছে প্রশ্নে। এখানে যাচ্ছি, এক্সপেন্স লিখছে, স্যালারি লিখছে, দুইটাই অপারেটিং এক্সপেন্স। আর কোনো অপারেটিং এক্সপেন্স আমরা খুঁজে পাচ্ছি না, দুইটাই লিখবো, এক্সপেন্সও লিখবো স্যালারিও লিখবো। নিচে মেক এ প্রভিশন অফ ব্যাড ডেট, ওনাদের পাওনা 10% দেনাদার উপর ধরতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল উপর, এই যে ডেপ্টরসের উপর, মানে 14,300 টাকার উপরে আমাদের ধরতে হবে 10%। ধরে ফেললাম 14,300 টাকার উপর 10% ধরে ফেললাম। 14,200 টাকার উপর 10% আসে 1,420 টাকা। স্যালারি এক্সপেন্স যা দেওয়া ছিল তাই সরাসরি লিখে ফেললাম, শুধু এক্সপেন্স যা ছিল তাই সরাসরি লিখে ফেললাম, অ্যাডজাস্টমেন্ট নাই এই জন্য। এরপর মেশিন যে আছে সেটা আমরা খুঁজে দেখতেছি। অ্যাডজাস্টমেন্টে ই নাম্বার বলতেছে ডিপ্রিসিয়েশন মেশিন টু বি চার্জ 10%, অবশ্যই ধরতে হবে 10% মেশিনের উপর। তাহলে মেশিনটা আমরা পাইছি কোথায়, ওয়ার্কিং করে মেশিনের দাম বের করছিলাম এখানে 8,000 টাকা। যে মেশিনের দাম ওয়ার্কিং করে বের করছি 8,000, এই 8,000-এর উপর 10% ধরতে হবে, মানে 800 টাকা আসবে। এই দেখেন ডিপ্রিসিয়েশন 8,000 টাকার 10% 800 টাকা চলে আসছে। সবগুলো যোগ করে নিচে লিখে ফেললাম 8,140 টাকা। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর যেটা আসলো অপারেটিং ইনকাম। এরপর আমাকে যদি বিনিয়োগের সুদ দেওয়া থাকে তাহলে যোগ হবে, আর যদি ঋণের সুদ দেওয়া থাকে বাদ দিতে হবে। অঙ্কে আমরা যাই প্রশ্নে কি লিখছে, প্রশ্নে দেখছি আমাদের এখানে
ঋণ বলতে কিছু নাই, বিনিয়োগ আছে 20,000 টাকা, 5%, 20,000-এর 5% আসে 1,000 টাকা। এটা আবার 6 মাসের, 1/7/2014, আর আমি অঙ্ক করতেছি 31/12/2014, 6 মাসের ধরতে হবে। 6 মাসের বিনিয়োগের সুদ 1,000-এর অর্ধেক কত আসে? 500 টাকা। কি করবো তাহলে? 20,000 গুণ 5% গুণ উপরে 6 নিচে 12, এগুলো তো আমরা ক্লাস 9-এ শিখে আসছি। যেহেতু এটা বিনিয়োগ সুদ তাই এটা যোগ হবে, যোগ করে আমরা লিখলাম 9,610 টাকা। এটার নাম হলো নেট ইনকাম বিফোর ট্যাক্স। এটা লেখা নেই, আপনি লিখে নেবেন এই জায়গায়, নেট ইনকাম বিফোর ট্যাক্স এই জায়গায় লিখে নেবেন। এরপর এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স যদি থাকে সেটা বাদ দিতে হবে, যদি নতুন কোনো ট্যাক্স সমন্বয় দেওয়া থাকে সেটা বাদ দিতে হবে। আর পুরাতনটা এখানেও দেখানো যায়, অথবা এই জায়গাতেও দেখানো যায়। আমরা একটু দেখি ট্যাক্স সম্বন্ধে কি বলছে, তাহলে আরো আমরা ক্লিয়ার হতে পারবো। উপরে ট্যাক্স প্রভিশন নামে একটা ক্রেডিট দিকে টাকা দেওয়া আছে, মানে এটা পুরাতন বলা হয়, ওল্ড প্রভিশন বলা হয়। এটা কি করতে হয়? রিটেন আর্নিং এ যোগ করতে হয় অথবা নেট প্রফিটের সঙ্গে যোগ করতে হয়। আর ট্যাক্স পেইড যে টাকাটা দেওয়া থাকে এটা কি বাদ দিতে হয়। রেওয়া মিলের ভিতরে যেটা থাকে এটা বাদ দিতে হয়। আর নিচে যদি থাকে কোন ট্যাক্স প্রভিশন ইয়েতে অ্যাডজাস্টমেন্টে, সেটাও কিন্তু কি করতে হয়, এই যে ট্যাক্স পেইড এর এখানে এই যে এখানে এই ট্যাক্স প্রভিশন নিউ লিখে যদি অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, ট্যাক্স প্রভিশন নিউ লিখে এই জায়গায় বাদ দিতে হয়। কিন্তু এখানে নাই, যেহেতু আমরা ওল্ড প্রভিশনটা ইচ্ছা করলে এখানে যোগ করতে পারি এই জায়গায়, অথবা এখানে এটা ট্যাক্স বলতে কিছু নাই বলে এটাকে নেট ইনকাম লিখে, এটাকে নেট ইনকাম লিখে এটা সরাসরি আমরা এই জায়গায় নিয়ে যেতে পারি। এখন এখানে যেভাবে করছে এইভাবে করলে হবে। এই ট্যাক্স প্রভিশন ওল্ড যেটা দেওয়া আছে এটা আমি কি করলাম, যোগ করলাম আর নেট ইনকাম আসলো 20,230 টাকা। এই ট্যাক্স প্রভিশন কিন্তু ইয়েতে দেওয়া আছে, একটু আগে দেখাইছি, কোথায় দেওয়া আছে? ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। এখন আমরা ওপেনিং ব্যালেন্স রিটেন আর্নিং এটা দেওয়া থাকবে। রিটেন আর্নিং করার জন্য উপরে প্রতিষ্ঠানের নাম, রিটেন আর্নিং ফর দ্য ইয়ার 2000 ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2014 লিখবো। লিখে এখানে ইনভেস্টমেন্ট এই রিটেন আর্নিং যেটা দেওয়া আছে এটা সরাসরি লিখে দেবে। রিটেন আর্নিং এ যে টাকাটা দেওয়া আছে এটা সরাসরি ফাইনাল করে লিখে ফেলবো। এটা হয়েছে প্রিন্টিং মিস্টেকের জন্য, এই যে একটু প্রিন্টিং মিস্টেক আছে। আমি আপনার দেখি মেইন বইটা নিয়ে নিই। প্রিন্টিং মিস্টেকের জন্য এখানে 10,000 সামথিং আসছে। আপনারা যদি এনইউ 2013 সাল 2013 সালে অঙ্কটা বের করেন তাহলে এটা বুঝতে পারবেন। এখানে এই জায়গায় যে সংখ্যাটা 10,659 এই টাকাটা হবে হলো, আমি এখানে দেখাই দিই, এই জায়গায় আছে সুন্দর করে 6,500। এটা সব দোকান থেকে করা হয়তো সবগুলা এত দেখা যায় না। রিটেন আর্নিং 6,500 দেওয়া আছে, এই টাকাটা আমাকে বসাইতে হবে ওপেনিং ব্যালেন্স নামে। এখান থেকে ট্যাক্স পেইড কোথায় পাবো? এই যে এখানে দেওয়া আছে, এই যে ট্যাক্স পেইড দেওয়া আছে, ট্যাক্স পেইডের টাকাটা এখান থেকে বাদ দিতে হবে। এরপর বাদ দেওয়ার পরে বর্তমান বছরে যে মুনাফাটা হয়েছে 20,230, এটা আমি যোগ করলাম। যোগ করার পর এখান থেকে ডিভিডেন্ড বাদ দিব, জেনারেল রিজার্ভ বাদ দিব। এই ডিভিডেন্ড এবং জেনারেল রিজার্ভ কোথায় পাবো? অ্যাডজাস্টমেন্টে আছে, এই যে দেখেন 3 নম্বরে ডিভিডেন্ড দিতে বলছে 10%, জেনারেল রিজার্ভ রাখছে 1,000 টাকা। ডিভিডেন্ড বের করার নিয়ম শিখেছিলাম, ক্যাপিটাল থেকে, যে ক্যাপিটাল 40,000 টাকা থেকে এরিয়ার 500
বাদ দিব, ক্যাপিটাল 40,000 থেকে এরিয়ার 500 বাদ দিব, অর্থাৎ বকেয়া তলব 500 বাদ দিব। বাদ দেওয়ার পর থাকলো কত? 39,500। সেটার উপর 10% ডিভিডেন্ড দিতে বলছে, দেখি মিলছে কিনা। দেখেন 39,500-র উপর 10% ধরছি, দেখে 3950 আসছে, সেটাও বাদ দিব। এবং জেনারেল হিসাবে 1000 রাখতে বলছে, এটাও বাদ দিব, যেটা বেরিয়ে আসবে এন্ডিং ব্যালেন্স বেরিয়ে আসবে। প্রশ্নে আমাদের এত কি করতে বলছে, তার বাড়তি আর করার প্রয়োজন নেই। এইভাবে যদি আপনাদের পড়তে সুবিধা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে, আমি এইভাবেই দেখাবো আপনাদের। আর যদি মনে করেন না হোয়াইট বোর্ডে করে দেখাতে, তাহলে হোয়াইট বোর্ডেই করে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদের সেটা সলভ করে দিব। আজকে তাহলে এই পর্যন্তই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন।